নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক আজকে আমি বাড়িতে কি বানালাম, কি বানাচ্ছি। আজকে আমি বানাবো চিংড়ি মাছের পকোড়া। বাড়িতে সহজে কিভাবে বানাতে পারবেন সেই চিংড়ি মাছের পকোড়াই আমি বানাচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে শুধু কড়াইয়ের মধ্যে শুধু তেল দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। কাঁচা চিংড়িটাতে গন্ধ যদি লাগে সেই ক্ষেত্রে আমি ভেজে নিয়েছি। সেই ভাজাটা আপনার কাছে দেখায়নি, সেটাই হচ্ছে। আর এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি মিক্সারে পেস্ট করে নিলাম। পেস্ট করে এই কারণে নিলাম যাতে ছোট বাচ্চারাও যাতে খেতে পারে, সেই ক্ষেত্রে আমি একটু পেস্ট করে নিলাম। আর এখানে মিডিয়াম সাইজের 3খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর চারখানা কাঁচা লঙ্কা কুচি, আর 1 মুঠো ধনেপাতা। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এখানে বাটার বদলে আপনারা কুচিও ইউজ করতে পারবে। আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ, আর 1/2 চামচ এখানে গোলমরিচের গুঁড়ো। প্যাকেটটার মধ্যে যেই গোলমরিচের গুঁড়োটা ছিল সেটা 1/2 চামচ ছিল, তাই আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম একটা আমি ডিম ফাটিয়ে। ডিমটা এই কারণে দিলাম যাতে খেতে স্বাদ হবে, সেই কারণে আমি ডিমটা দিয়ে দিলাম। আর যতটা পরিমাণ মাছ টাছ সব বাড়বে সেই ক্ষেত্রে মশলাগুলোও বাড়বে। আর এখানে দিয়ে দিয়েছি আমি 3 চামচ কর্নফ্লাওয়ার আর 6 চামচ ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ডিমটাকে ভালো করে কুসুমটাকে ফাটিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটার মধ্যে কিন্তু জল দিতে লাগবে না, বিনা জলেই মাখা হয়ে যাবে। আর গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হালকা গরম করে নিয়ে আর এই পকোড়াগুলোকে ঠিক গোল গোল করে দিতে হবে সুন্দর করে। এই যে করে দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। হালকা আর আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে লাগবে, কেন যাতে পকোড়ার ভিতরগুলোও যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন আমি একটা পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে করে সব কিছুগুলোকে আমি ভালো করে আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে সুন্দর করে একটু সময় নিয়ে হাতে নিয়ে ভাজতে হবে, কেন যাবতীয় চিংড়ি মাছটা ভিতরটা একটু যদি কাঁচা থাকে তাহলে খেতে স্বাদ হবে না। ভিতরটা যদি সিদ্ধ হয় তাহলে খেতে খুব টেস্ট হবে। এরকমভাবে আমি পকোড়াগুলোকে সব আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে রেডি করে নিলাম। এই যে এইটা আমার পুরো রেডি হয়ে গেছে, ভাজা রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি তুলে প্লেটের মধ্যে আলাদা একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে তারপরে যে আমি আবার যে পকোড়াটা যেটা ছিল সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে সুন্দর করে একভাবেই ভেজে নিলাম। ভেজে এই যে একটা থালার মধ্যে সার্ভ করে দিয়েছি খুব সুন্দরভাবে। আর পকোড়াগুলো দেখেছেন কত সুন্দর হয়েছে। তার সাথে আমি দিয়ে দিলাম টমেটম সস আর কাসুন্দি। এই কাসুন্দি আর টমেটম সস দিয়ে এই পকোড়াটা দারুণ লাগবে খেতে। কিন্তু অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এরকমভাবে। আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।